मोहतरम हाजिरीन, আল্লাহ কইন যে মানুষ হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করলো, যে রাসূল ইলা নবী উম্মি জান কথা তওরাত ইনজিলের মাঝে লেখা আছে, যে তওরাত ইনজিল ইহুদ নাসারার কাছে আহলে কিতাবের কাছে সংরক্ষিত আছে। আল্লাহ কোরআন শরীফও ঘোষণা দিলা যে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওর বর্ণনা তওরাতও আছে, ইনজিলও আছে। তওরাত ইনজিল এটা আসমানি কিতাব নয়। তওরাত নাজিল হয়েছিল মুসা আলাইহিস সালামের কাছে, ইনজিল ঈসা আলাইহিস সালামের কাছে। তো কোরআন শরীফের অন্য জায়গাতেও আছে, আল্লাহ বলেন যালিকা মাসালুহুম ফিত তাওরাতি ওয়া মাসালুহুম ফিল ইনজিল। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বর্ণনা দিছেন উপরে আয়াতের মাঝে, সাহাবী হলোর বর্ণনা দেওয়ার পরে আল্লাহ বলেন যালিকা মাসালুহুম ফিত তাওরাতি ওয়া মাসালুহুম ফিল ইনজিল। এই মতো বর্ণনা তাওরাতও আছে, ইনজিলও আছে। সুবহানাল্লাহ। তো কোরআন শরীফের আয়াত দ্বারা আমরা পাইলাম যে আসমানি কিতাবের মাঝে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা লেখা আছে। এর মাঝে আমরা কোনো সন্দেহ করবার কোনো অবকাশ আছে না। কোরআনের আয়াত দ্বারা সুস্পষ্টভাবে যে কথা সাব্যস্ত হয়ে যাব, জানা যাইব, এটার উপরে সন্দেহ করলে ইমান থাকতো না। হাসান না তাওরাত ইনজিল ইতার মাঝে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা লেখা আছে। আপনারা জানেন যে কোরআন শরীফের আয়াত, কোরআন শরীফও যেটা কথা সুস্পষ্টভাবে বর্ণিত আছে, ওটা থেকেও আমরা ইমান বিশ্বাস ডুলাইবার চেষ্টা একটা মানুষে করে, ও আমরা দেশও করে নাস্তিক মূর্তি হলে এটা সতর্ক থাকা দরকার আছে না। একটা বিষয় যদি কোরআন শরীফও থাকে, এটার পরিষ্কারভাবে এটার নস্যে কোরআন দ্বারা সাব্যস্ত হয়, আর এটার উপরে যদি সন্দেহ করে তো ইমানই থাকতো না। হাসানি না কোরআনের উপরে তো ইমান আনা ফরজ, আসা নাই। কোরআন শরীফ তো কেউ মিটানি, কোরআন শরীফ কেউ বদলানি সম্ভব নয়, কারণ আল্লাহ নিজে কইন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি কোরআন নাজিল করছি, আমি এটার হেফাজতকারী। আল্লাহ কইছেন এটা মিটানি হওয়ার পক্ষে সম্ভব নয়। তবে কোরআনের শিক্ষা, কোরআনে যেটা শিক্ষা দিছে এটার বিরোধিতা কিন্তু চলতেও আছে। আমরা দেশে দেখেন না কোরআন কি অবস্থা দাঁড়াইছে এখন। কোরআন শরীফ সুস্পষ্টভাবে আদম সৃষ্টির কথা আল্লাহ বর্ণনা করছেন, কিলা মাটি থেকে আদম বানাইছেন, কিলা আদম আলাইহিস সালাম রে হাওয়া আলাইহিস সালাম রে ব্যস্ত অবস্থান করবার অনুমতি দিছেন, এবং ব্যস্ত থাকিয়া আরামসে মজাসে খাওয়া দাওয়ার অনুমতি দিছেন, নিষেধ দিছেন ও গাছর হন্দার যাইও না। এরপর শয়তানে ফিসলাই দিছে, গন্ধম খাইছেন, আল্লাহ আসমান থেকে লামাইয়া দুনিয়ার দিলেইছেন। এটা আছে সুস্পষ্টভাবে কোরআন শরীফ আছে না। তো কোরআন শরীফ দ্বারা স্পষ্টভাবে জানা গেল যে মানুষিতা আদমর আওলাদ ছাড়া। হ্যাঁ, আদমরে আল্লাহ বানাইছেন,
এখন আমরা হরুতারে যদি মানুষ বান্দর থাকি ওইসন ইয়ে কথা শিক্ষা দেওয়া হয় তাহলে তো আর সরাসরি কোরআনের বিরুদ্ধে, ঠিক না নিকা? এটা যদি ঠিকঠাক না হয় এটার বিরুদ্ধে নেশা বলে মাতিতা নি না, সারা মুমিন মুসলমানে এটার বিরোধিতা করতেই বললেন না, সবে করতে আমরা মুমিন মুসলমান, এটা সম্ভব হইতো না। আমরা বান্দরও বাচ্চা, আমরা মুসলমানের বাচ্চা ইন্তরে বান্দর থাকি মানুষ হয়েছে, এটা এখানে সম্ভব হইতো না। এটা বেড়া লাগি যাব আসা নাই না। দেখা যাক কিছু তো দেখা যাক ঠনক লড়িছে, লড়াচড়া করতে হইলে মনে হলো এটা হিংনাই বিলো সৈন্য, আমরা হিংনাই বিলো হলো পাইছিলাম, হিংনাই বিলো হলো পাইতো কোনো চিন্তা নাই, আছে নাই? হিং মাছ যখন নাই তখন পিতরা তারা ইয়াত আইতে কোনো অসুবিধা নেই, কিন্তু এর মধ্যে যদি দেখা যায় না হিং আসেই কেন, তো ইলা মাছ মারা সম্ভব হইতো না। কত বড় সাহস বোধ হইরানি আমরা যে দেশও মুসলমান, সারা মানুষ মুসলমান, সামান্য মানুষ অন্য ধর্মীয়, বাকি সারা মানুষ ও দেশের মুসলমানের বাচ্চান্তরে সরাসরি কোরআনের বিরুদ্ধে শিক্ষা দিবার লাগি চেষ্টা করা নাউযুবিল্লাহ। তো আপনারা একবার স্মরণ করাইয়া দিই আমি আদমর কথা, নাকি তা আগে তোরা মাতি আউযুবিল্লাহ মিনাশ শাইতানির রাজিম। وإذ قلنا للملائكة إني جاعل في الأرض خليفة إذ قال ربك وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة। আল্লাহ স্মরণ করাইয়া দিতরা যখন আল্লাহ ফিরিস্তা হলরে কইসলা যে আমি জমিনও আমার খলিফা পাঠাইতাম, খলিফা বানাইতাম। ফিরিস্তা বলে এটার উপরে আপত্তি করছিল, কোরআন শরীফ বলছে কইসলা তাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা। এরা কইসলা ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা। আল্লাহ তুমি এরা বানাইতে নিজেটা জমিনও রক্তপাত করবা, ফসাদ পয়লাইবা, আর ওয়ানাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আমরা তোমার তাসবিহ তাহলিল করিয়া, অর্থাৎ ইটা বানাইবার প্রয়োজন নাই। কিন্তু আল্লাহ জবাব দিলা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যেটা জানি তোমরা এটা জানো। আদম আল্লাহ বানাইলা নাকি তা? কোরআন শরীফ আছে আল্লাহ হন ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন। আল্লাহ হন আদম আর হাওয়া, আল্লাহ ও আদম তুমি আর তোমার স্ত্রী ব্যস্ত বসবাস করো, ব্যস্তর যেখান থেকে ইচ্ছা তুমি খাওয়া দাওয়া করো, তবে ও গাছর খান্দার যাই না, ওলা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ যালিমিন, এগুলো খান্দার যাই না, নইলে তুমি জালিম হলোর অন্তর্ভুক্ত হয়েছে। আল্লাহ এরপরে শয়তানে ফাআযাল্লাহুমা শাইতানু আনহা, শয়তানে টানটানি ফিসলাই দিল, এরপরে ব্যস্ত থাকি বিতাড়ন করাইল। কোরআন শরীফ আছে আল্লাহ ইবলিস আর আদম রে যে একজন আরেকজনের চরম শত্রু ইয়া দুনিয়া যাও, বুঝলেন না?
কোরআন শরীফ অন্য আয়াত আছে আল্লাহ মানুষকে মাটি দিয়ে বানাইছেন, কোরআন শরীফ আছে। এটা তো কোরআনের শিক্ষা নিয়ে না, কোরআনের শিক্ষা যে আল্লাহ মাটি দিয়ে আদম বানাইছেন, আদম থেকে হাওয়া বানাইছেন, আদম আর হাওয়ারে ব্যস্ত থাকবার লাগে কইছেন, কইছেন মজা আছে খাওয়া যেন থাকি তোমার তা ইচ্ছে, তুমি ও ফল ওই গাছের খান্দার যাই শয়তানে ধান্দালি ফিসলাইছে, আল্লাহ উল্লাহ হয়েছে এসে আল্লাহ আদমরে ব্যস্ত থাকে, হ্যাঁ জমিনও দিলেছে। এরপরে আল্লাহ ইয়া বানি আদম, কোরআন শরীফ আছে, ও বনি আদম, মানে ও আদমর আওলাদ, মানুষের কিতাব আদমর আওলাদ, আল্লাহ বলছেন বান্দরও আওলাদ। হ্যাঁ, এখন আমরা সরাসরি যদি কেউ হয়, কেউ চেষ্টা করে, কোনো নাস্তিক মূর্তদের চেষ্টা করে যে কোরআন শরীফের মধ্যে আদম আলাইহিস সালামের সৃষ্টি এবং আদম ব্যস্ত থাকা, হাওয়া ব্যস্ত থাকা, গন্ধম খাওয়া, ব্যস্ত থাকি আদমরে জমিনও লামাইয়া দেওয়া, এটা যেটা ঘটনা হল কোরআন শরীফ আছে, ওটা আয়াত হল মিটাই লিবার প্রস্তাব যদি কেউ কোনো নাস্তিক মূর্তদের হরে তো মানুষে শ্বাসে ছিঁড়ে ফেলাই দিবে, হাসান না। কিন্তু হিদিকে না গিয়া শিক্ষার মাধ্যমে আমরা কোরআন অস্বীকার করবার আমরা হরু আতা নাই, কোরআন শরীফ সেটা বর্ণনাটা আছে। আর এর উল্টাটা শিকাই দিল, বান্ধব থেকে মানুষ হয়েছে, এখান যদি শিকাইলায় ভিতরে হারাইলায় তাহলে কোরআনের শিক্ষার বিরুদ্ধে মুসলমানের হরুতারে শিক্ষা দিল না, ও কাফির বানাইবার, মুরতাদ বানাইবার ও প্রচেষ্টা। তবে এটা যেটা মানুষ যারা এটা ঘটনা করে, ইফেস ফাস যারা করে, এটা মানুষ আবার সংখ্যায় খুব কম, এটা খুব সংখ্যায় কম, কিন্তু তারা কোনো বড় দলর তেলুল মাঞ্জিয়া ফাঁস হাটিয়া গিয়ে হামাই যায় কি ক্ষমতার যায় কি, বুঝছি না। আর বড় দলেও যে সময় দেখে ইটারে রাখি আর লাভ নাই, ফুসিয়া ফেলাইতে, এটা তো আমরা দেখছি। এটার সংখ্যা খুব কম, কিন্তু বিষ বড় মারাত্মক। ইসলামের বিরুদ্ধে ছাড়া অন্য কোনো ধর্মের বিরুদ্ধে কোনো মাত মাতে না, বুঝেননি? এর একটা কারণ আমি কই। এর কারণটা হইল গরিবর গরু, মিসকিনের গরু কোনো ডাকাইত কোনো সময় হামায় নিবা হত। ডাকাইত যদি খাওয়া যায় বলে অমুকর গরু তুমি গরিব বেটা, দুয়ার ভাঙ্গা কিচ্ছু নাই বলে, এক গরু বলে গোরখান ডাকাতি করতে হয়, বাড়া দিয়ে নিমি তোমারে, হইব না রে ও সুস্থ নাই না, হেরান নিমিত হইতে নাই কিচ্ছু। আচ্ছা না, ডাকাই থামায় হার গরু বলে, ডাকাই থামায় যে গরু মাল আছে, দোন আছে, ও গরু আমার, ও তারা বালাহরি বুঝুক। আমরা মুসলমান হল দুনিয়াত প্রযুক্তির দিক দিয়ে হোক, আতিয়ারের দিক দিয়ে হোক, হ্যাঁ, টাকা পয়সার দিক দিয়ে হোক, মুসলমান রাষ্ট্র হল দুর্বল, মুসলমান দুর্বলতার মাঝে আছে। কিন্তু ধর্মীয় সম্পদ হিসাবে একমাত্র মুসলমানও আছেন যারা ধর্মীয় সম্পদ ভরপুর আছে, অন্য কোনো ধর্মের এটা নাই হোক। বুঝছেন কথা? আসমানি কিতাব আল্লাহ অন্যান্য নবী হলোর কাছে নাজিল করছেন, আছে না? এটা কিতাব বিকৃত করার বাদেও মৌখিকভাবে অনুসরণকারী একটা মানুষ আছে, কয় আমি অমুক ধর্মের মানুষ, খ্রিস্টান ঈসা আলাইহিস সালামরে মানি, কয় মুসা আলাইহিস সালামরে মানি, যদিও তারা আকিদা হিসাবে বেশ কম হয়ে লিয়েছে। উজাইর আলাইহিস সালামরে ইহুদি হলে আল্লাহর ফুয়া হয়ে লিয়েছে, এবং ঈসা আলাইহিস সালামরে খ্রিস্টান হলে আল্লাহর ফুয়া হয়ে লিয়েছে। যেহেতু বিগড়ে গেছে, বিগড়িলেও একটা সম্পর্ক তারা হয়, তারা হয় আমরা ঈসা আলাইহিস সালামের উম্মত, ইহুদি হলে হইব আমরা মুসা আলাইহিস সালামের উম্মত। আসলে তো এটা এক সময়ে হাসান আলী নবীর উম্মত এসে বিকৃত হয়েছে।
এই আসমানি কিতাব হল যত কিতাব আইছে রুয়ে জমিনও একটা কিতাবও অবিকৃত অবস্থায় রয়েছে না, মানুষে উদল বদল করে দিয়েছে। হ্যাঁ, একমাত্র কোরআন শরীফ রয়েছে, জেলা নাজিল হইছে ওলা আছে কিয়ামত পর্যন্ত তাও করছে। তাইলে আমরা ভাইলাম মুসলমান দরিদ্র হইতে পারে, প্রযুক্তির দিক দিয়ে পিছনে হইতে পারে, জ্ঞান বিজ্ঞানে পরে পড়তে পারে, টাকা পয়সা কম হইতে পারে, কিন্তু তারা ধর্মগ্রন্থ যে সম্পদ, এটাই সম্পদ তারার কাছে আছে, এক বিন্দু পরিমাণ এটার মধ্যে কোনো বেশম হইছে না। এবং এই সম্পদ অন্য কোনো ধর্মীয় মানুষের, আসমানি কিতাবর ধর্ম অনুসরণকারী অন্য কোনো মানুষের কাছে নাই, একমাত্র মুসলমানের কাছে আছে। মুসলমানের সম্পদ অগণিত, অসংখ্য মানুষ কোরআনের হাফিজ আছে, কোরআন শরীফের হাফিজ সংখ্যা গনিয়া শেষ করবান, বুঝছেন ওটা, গনিয়া শেষ করবান। আল্লাহ কোরআনের হেফাজতর বার নিজে নিছেন, এটা কোরআনের হেফাজতর বারের ব্যবস্থা আল্লাহ করছেন। অগণিত অসংখ্য মানুষের সিনার মাঝে কোরআন শরীফ আছে। এই মানুষগুলোর সিনার মাঝে কোরআন শরীফ মানে মুখস্থ থাকার কারণে আল্লাহ এটারে এমনভাবে হেফাজত করছেন। হুকুসাই লেখা কোরআন শরীফ থেকে যদি ফাতাকা হরাইলে কি খালি দিয়ে কতক্ষণ মিটাইলে সম্ভব আছে। কিন্তু এই অগণিত অসংখ্য হাফিজগুলোর সিনার মাঝে যে কোরআন শরীফ আছে, একটা আয়াত, একটা হরফ, একটা নক্তা এরার ভিতরে থেকে মিটানি হরুর পক্ষে সম্ভব আছে। কিভাবে আল্লাহ হেফাজত করে আছে কোরআন শরীফ, এটা সম্পদ নিলে না, মুসলমানের গেছে এটা। মুসলমানের বাচ্চারে জিগাইলে কোরআন শরীফ জানুনি, জানি, হয় আলহামদুলিল্লাহ হইতে পারে, কুলু আল্লাহ হইতে পারে, আলাম তারা হইতে পারে, তা কোরআন শরীফ নেন। আলিফ বেশি নেই না যে তা মানুষে তাই না কোরআন শরীফ জানো। নমাজ আল্লাহ কোরআন পড়া ফল হরি দিছেন, এর লাগে আলাম তারা কুলু আল্লাহ এটা মুখস্থ আছে তো। হ্যাঁ, অন্য ধর্মের মানুষের জিগাইলে, খ্রিস্টানরে জিগাইলে, খ্রিস্টানের ফুয়ারে জিগাইলে পোষাই তুমি ইঞ্জিল থেকে খুব আমরা জানি না, এটা আমরা ফাদারে জানি, ঠিক না? এমনকি হিন্দু মানুষের জিগাইল তোমার ধর্মগ্রন্থ তো এইখান থাকো হইব, এটা আমরা গুরুদেবে জানেন বা এটা আমরা এটা। কিন্তু একমাত্র মুসলমানের জাত ছোট বড় এমনকি আরবি আলিফে পর্যন্ত তা মানুষে জানে না, এরাও কোরআন শরীফ জানে। হোক সুবহানাল্লাহ। এই জাতির ধর্মচ্যুত করা সম্ভব নেই। হ্যাঁ, এরা এমন এক জাত, প্রায় 200 বছর বা 200 বছর ব্রিটিশে ওদের সব রাজত্ব করছেন না। এখন তারা তো খ্রিস্টান আছে, এর লাগে খ্রিস্টান মিশনারি এখনও আছে, তারার জমানা তো আছিল, কিন্তু তারার সময়ে তারা রাজত্বকালে যে খ্রিস্টান মিশনারি আছিল সেটা আরও উন্নত, কারণ তারার এই দেশের রাজা যখন স্বয়ং খ্রিস্টান, তখন তো মিশনারি চালাইতে আরও সুবিধা আছে, আছিল না? না, যারা মুসলমানের দেশ মসজিদ চালাইতে সুবিধা, খ্রিস্টানের দেশ গির্জা চালাইতে, মিশনারি চালাইতে সুবিধা। কত সুযোগ সুবিধা দিছে, কত স্কুল বানাইছে, কত তা করছে, চিকিৎসালয় বানাইছে, হাসপাতাল টাসপাতাল বানাইছে, তা করছে। মানুষের লালচ দিছে, খ্রিস্টান হইলে ওলা দিম ওলা খাইবে। কিন্তু 200 বছরে একজন মুসলমানের বাচ্চারে খ্রিস্টান বানানি সম্ভব হইছে না। সুবহানাল্লাহ। অন্য ধর্মের মানুষ খ্রিস্টান হইতে, মুসলমানে গরিব হইতে হইতে আগর জমানার বাদশাহী আমরা মুসলমান বাদশাহ হলে বালা ধর্মীয় হাজর লাগি অক্ফ করে গেছিল, বহুত বড় বড় সম্পত্তি হল অফ, ইটা গেছে কি হলতা, বাদশাহীও নাই, অক্ফ নাই, মুসলমান গরিব হইতে হইতে মসজিদের ইমাম সাহেবরে না রাখলে হরুতা ভরাইতা, নমাজ ভরাইতা, হরুতা ভরাই না তো এটা ইমান লিখত না,
কিলা চালাইতা উবার হসলা মুটির চাল হুকা সুবহানাল্লাহ আমরা দেখছি মুটির চাল ওটা দিয়া ইমাম রাসুন কি দিলে এইগুলো আমরা হরিতা কোন মুসলমান ইসলামের কথার কথা হোক হ্যাঁ ফাঁকা দিয়ে মসজিদ বানানি সম্ভব নয় গরিব এলাহা আসা নাইনি মাটি বইয়া বিটা বান্ধিছুন মসজিদের গড় বানাইছুন আনা গুফরে আলা মাটি দি গোল লেখিছুন মহিলা হলে মেহনত থরিয়া নমাজর সফ বানাই দিছুন এখন তো আমরা বিদেশ থেকে তো আনিলে এই কার্পেটের এটা তো আসল না ঠিক নেই হ্যাঁ প্রথম মেহনত থরিয়া ও নিজের ধর্ম লোক ছাড়ছিল না হোক সুবহানাল্লাহ ও জাতিরে এখন আইয়া এই সামান্য নাস্তিক মূর্তদের আসার ইসলাম থেকে হরাই লিতে সম্ভব নেই তা হবে মুসলমানও কোনটা না দাও ধর্মীয় সম্পদ ঠিক আছে এখন কোরআন থেকে যদি হরাইবার চায় আমরা হরুতারি কোনো নাস্তিক মূর্তদে এটার বিরুদ্ধে খালি মেসা বলে মাত্তানি না মুমিন মুসলমান যারা সবে মাতিবা কথা সবে দেখা যাক এটা বালা বাপ দেখা যাক এটা বেশি যেমন হিং নাই বিলো ফলবাত লাগিস লাগে আর কি এখন যেমন না হিং আছে হিং আছে আছে তো আমি আয়াত শরীফ তিলাওয়াত করলাম সর্দি হরিয়া তা হইয়া আওয়াজও বুঝাইতে আমি কোনো আওয়াজও লাখ রয়েছি কদিন গেছিও না আওয়াজ তো তওরাত ইঞ্জিলও কিতা আছে আল্লাহ নবীর কথা আছে ও কথা বুঝানিত গিয়ে অতমাত মাতিলাম যে কোরআনও যে কথা স্পষ্ট আছে এই কথার উপরে ইমান রাখা ফল যেগুলো মানতি যদি তওরাত ইঞ্জিল আল্লাহ নবীর কথা না থাকতো তাহলে লগে লগে ইহুদি হলে খ্রিস্টান হলে সঙ্গে সঙ্গে হইল না যে তোমার তো কোরআনও যে হয়েছে তওরাত ইঞ্জিল তোমার নবীর কথা আছে আসলে নাই হইল নেই না চ্যালেঞ্জ করলো না হেও সময় চ্যালেঞ্জ করছে না বা দেও করছে না এখনো করছে ওকে সুবহানাল্লাহ তারা আমার নিয়ে নিচ্ছে যে হ্যাঁ তওরাত ইঞ্জিল তোমরা নবীর কথা আসছে আমরা নবী ও নবী রুহর জগত সারা নবী হলে সিনিয়া আইসুন ই নবীর উপরে ইমান আনার ওয়াদা করিয়ে আইসুন ই ও নবী যে নবীরে আল্লাহ নবী মেয়েরাজ যাইবার সময় বৈতুল মুকদ্দাস তখন হাজির ইসলাম ইসরা হয় এটারে তখন সারা নবীরে আল্লাহ মুক্তদি বানাইয়া মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে ইমাম বানাইয়া আল্লাহ আবার প্রকাশ করে দিলা যে হে নবী বল আপনারা ইমাম হইলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কিয়ামতের ময়দানে বহুত হাদিস আছে আল্লাহ নবী ফরমান আনা সাইয়্যিদুল আদম ইয়াউমুল কিয়ামা কিয়ামতের ময়দানে সারা বনি আদমের সরদার আমি থাকব লাওয়াউল হামদ ইয়াউমাইযিন বিয়াদিয়া আমার কাছে হাম নামক ডান্ডা থাকবে তাহতাহু আদম ও মান দুনাহু আমার ডান্ডার নিচে আদম থেকে লইয়া সমস্ত নবী বলতাম অর্থাৎ দুনিয়া আখিরাতের সরদারি ইমামত আসা নাই মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আল্লাহ সপুর্দ করছে হাসানি না অর্থাৎ সৃষ্টির মাঝে আল্লাহর সৃষ্টির মাঝে মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর সমানই কোনো সৃষ্টি আল্লাহ করছে কারণ ওলা নানি কথা মাহতারাম হাজরিন এই নবীর আগমনের পরে আর কোনো নবী আইতা না তাইলে একটা প্রশ্ন আইতে পারে যে দুনিয়া চলবো কিলা কত পরিবর্তন হইয়া জানলানি যত পরিবর্তন হইব তার জবাব খানা পাওয়া যাইব বলে ও নবীর শরীয়তের মধ্যে পাওয়া যাইব সুবহানাল্লাহ ও নবীরে দেওয়া কিতাবের মধ্যে পাওয়া যাইব নতুন কোনো নবী বা কোনো ধর্মগ্রন্থ কোনো শরীয়তের আর কোনো প্রয়োজনীয়তা এবার আমাদের একটা কথা কই মাহতারাম হাজিরিন जवान हल देखी আর बहुत जवान की उम्र
বড় মূল্যবান, বড় মূল্যবান। জোয়ান কি উমর মূল্যবান? এর লাগি তো আরশের ছায়ার নিচে যেটা মানুষের আল্লাহ কিয়ামতের ময়দানে জায়গা দিবা। এর মাঝে একজন মানুষের কথা আল্লাহ নবী কইছেন, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। একজন জওয়ান তার জওয়ানকে উমরটা খাটাইছে আল্লাহর ইবাদত হোক। সুবহানাল্লাহ। আল্লাহর ইবাদত হইতে ইলা না যে সারা খাবার চোর কাইট বান্ধিয়া লিয়ে গিয়ে মসজিদ হুতিরিটা ইলা না। এটা আল্লাহর ফতে হইতে খালি মনে করেন আল আল ছাড়িয়া, খেত ছাড়িয়া, দোকানদারি ছাড়িয়া, চাকরি ছাড়িয়া, হলতা ছাড়িয়া মসজিদ জমাই যাওয়া, ইটার কথা কইয়ান না। এটা আল্লাহ নবীও এটা শিক্ষা দিছেন না, বুঝছেন না কথা। আপনি আল চাষ করিয়া হোক, দোকানদারি করিয়া হোক, চাকরি করিয়া হোক, উম্মতে মোহাম্মদিয়ে আল্লাহরে সন্তুষ্ট করিয়া আল্লাহর অলিয়ে জন্নতিয়ে যাইতে পারে। হোক সুবহানাল্লাহ। ওলা সহজ পদ্ধতি, শরীয়তের বিধান ওলা সহজ করিয়া নবীর খাতিরে আল্লাহ আমরা দিচ্ছেন। হোক সুবহানাল্লাহ। হাদিস শরীফ আছে আল্লাহ নবী ফরমান, জুইলাত লিয়াল আরদু মসজিদান ওয়া তাহুরা। আমার লাগে সারা পৃথিবী নামাজের জায়গা করে দেওয়া হয়েছে। মাটিরে তাহুর করে দেওয়া হয়েছে, মাটির থেকে মরণ। অর্থাৎ অন্য কোনো নবীর উম্মতে তারা নমাজ পড়তে হইলে আবাদতর করে দেওয়া লাগতো, কিন্তু উম্মতে মোহাম্মদী প্রয়োজনে দুনিয়ার যে কোনো জায়গায় নমাজ পড়লে আল্লাহ কবুল করুন। হুক সুবহানাল্লাহ। বেমার আজার পড়ছে, পানি ব্যবহার করতে অক্ষম, মাটির দোলা দিয়ে বিছনা তুইয়াতে মুহুরি নমাজ পড়তে পারে। হুক সুবহানাল্লাহ। খালি সুজা তনে সুজা। মুসা আলাইহিস সালামের উম্মতর কাপড় নজাসত লাগলে খাঞ্চি দিয়ে জায়গা কাটা লাগতো, কাপড় কাটি দিত। আমরা আল্লাহ সুজা করে দিছেন, পাক পানি দিয়ে দই লিলে কিরা সুজা সব দিতে দিতে আল্লাহ ওলা দিছুন। মেয়েরাজ 50 সময় নমাজ পড়া হয়েছিল নবীর খাতিরে, সুয়ারিশে কমতে কমতে আইল 5 রইল। জানাই লইল যে এই 550 অর্থাৎ 5 নমাজ পড়া হইব আর 50 সব হইব। সোজা করে দিছেন সব বেশ খাম। তো জোয়ান কি উম্মর বড় মূল্যবান, বড় কিচ্ছু নাই। মসজিদে গিয়ে ঘুমাইবার দরকার নাই। 5 নমাজ খান জোয়ান হল কঠিন নি বাবা, 5 নমাজ পড়া জোয়ান হল কোনো কঠিন নি। বুড়া মানুষের লাগি শীতর দিনও 5 নমাজের সময় দিন 500 অক্ত কিতা করার লাগে। গরো গিয়ে দরবার হলো, গরম পানি নিয়েছিনি, গরম পানি নিয়েছিনি, আসান না দরবার করার লাগে। বুড়া বেজারি না মুরব্বী হল, আমিও বুড়া বেটা হাসান না না, গরম পানি না পাইলে উপায় নেই। কিন্তু তুমি তো হে জোয়ান, তুমি ঠান্ডা পানি দিয়ে দৌড়তে পারবা, দরকার হইলে ফুরগিতে ডুব দিয়ে নাইতে পারবা। খুব চিত সুজানা নিমিল। তো দেখা গেল জোয়ানে বালা খাম করতে চাইলে জোয়ান কি উমরও এখন জোয়ানের যতক্ষণ বালা কণ্ঠর পক্ষে সম্ভব নয়। জোয়ান যদি বেশ হতে চলে তাইলে যতক্ষণ বাদ ধরতে পারবো, বুড়া মানুষ এটা করা সম্ভব নয়। কোনো ফিরসাব কোনো দিন বুড়ো হইয়া ফিরেছিল না, ফিরে থাইতা উঠুন দিবস ফিরতাম। তা ফলে তোমাদের অনুরোধ করলাম জোয়ান হল 5 নমাজ হল, বুঝছেন ওদের 5 নমাজ কোনো কঠিন ব্যাপার নাই। ইমানের ফলে হল প্রথম সর্বপ্রথম আমরা উপরে যে দায়িত্ব হয় ওটা হইল নমাজ। যেমন বুখারী শরীফ থেকে আমি তোরা সামান্য হাদিস শরীফ কই, بعث رسول الله صلى الله عليه وسلم معاذا إلى اليمن فقال إنك تأتي قوما أهل كتاب فادعوهم إلى شهادة الله إله إلا الله وأن محمد رسول الله فإنهم أطاعوا لذلك فأعلمهم أن الله قد فرض عليهم 5 صلوات في اليوم والليلة। তরজমা হইল, মুআয রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবী এমন গভর্নর করে পাঠাইলা, পাঠাইতে যখন তুমি যাইবা
আহলে কিতাব কৌমর গেছে মানে ইহুদি নাসারা তারে গিয়া ভাই ভাই ইতারে গিয়া হইও যে ইটা সাক্ষী দিত আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই, মোহাম্মদ সাল্লাম আল্লাহর রসুল, ইমানোর দাওয়াত। ফাইন হুম আতাউলি জালিকা, এখানটা যদি তারা মানিলা ফাআলিম হুম, তাহলে তারা জানাইও আন্না আল্লাহ কাদ ফারাদা আলাইহিম খামসা সালাওয়াতিন ফিল ইয়াউমি ওয়াল লাইলা, তারা জানাইবা ইমান আনার বাদে জানাইবা যে আল্লাহ তোমার তানুরে দিনে রাইতে 5 ওয়াক্ত নামাজ পড়ছে। আর ওখানটা মনে রাখি জোয়ান হল বলে নমাজ খালি মেসা ওর লাগি নাই আছে জানি যেও মুসলমান তার লাগিও নমাজ নাকি দা মাদ্রাসার ছাত্র লাগিও খাস করি নাই, স্কুলের ছাত্র লাগিও, কলেজের ছাত্র লাগিও, মৌলানা সাহর লাগি দিলা, মাস্টার সাহর লাগি হলে আছে না, আওয়ামী লীগের লগে দিলা, বিএনপির লগে বলে আছে না, কোনো মুমিন মুসলমান হইলে কিতা করতে হইব নমাজ। আর এখন দেখো জোয়ান হলে কত আরামে যে নমাজ, শীতল দিনও ধরুন মরি উজু টুজু করিয়া নমাজটা করি। আর বৃদ্ধ মানুষের দিকে এলে বেরিয়ে আগে করছি ঠান্ডা পানি দিয়ে, এখন গরু গিয়া গালি দরবার আবু নানি গরম পানি, আবু নানি হাসান না আমরা গরম পানির বার খাওয়া লাগে। তাহলে আল্লাহ সুযোগ দিয়েছেন নি জোয়ান কি উমরও বালা কাম করবার সুযোগটা বেশি। বেশি হতা হইয়েন না, শিরিবার লেগে হইয়েন না। এর মাঝে কিছু সংখ্যক হরুতায় যে নমাজ পড়তে আমার আওয়াজটা সার্থক হইব, কিছু সংখ্যক এনে হলেও মনে 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 একটা কষ্ট করো না যে যেহেতু নমাজ অত গুরুত্বপূর্ণ বিষয় আজ থেকে নমাজ পড়ি। আল্লাহ তোমার তাদের তৌফিক দিক, আল্লাহুম্মা আমিন। ربنا اغفر لنا ذنوبنا وإسرافنا في أمرنا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين। আয় আল্লাহ পরওয়ারদিগার আমরা মাফ করো, আমরা মুর্দেগানকে মাফ করে দাও আল্লাহ। এই আত্রাফের মুর্দেগানকে গরিক রহমত করো। আয় আল্লাহ তোমার যে বান্দা হলে এই নেক মজলিস কায়েম করছেন বা মওলা, দৈহিকভাবে পরিশ্রম করছেন, আর্থিকভাবে সাহায্য করছেন, পরামর্শ দিয়ে সাহায্য করছেন, যত লাখান তোমার যত বন্দাই নেক মজলিসও সাহায্য করছেন তোমার জানা আছে, তারা এই দুনিয়ায় আখেরে তুমি সাহায্য করিও আল্লাহ। আল্লাহ আমরা তামাম মুর্দেগানকে মাফ করো, তোমার হাবিব তামাম উম্মতে মারহুমারে মাফ করি দেও আল্লাহ। দুনিয়া থেকে যে সময় নিবা ইমানের সাথে কলমার সাথে নিও, আমরা মারা গেলে আমরা লাগি মগফিরত দোয়া হন্নওয়ালা বাকি রেখো আল্লাহ। আমরা সাহেব কিবলার দরজা বুলন্দ করে দাও আল্লাহ। তোমার বান্দা হল দাইন যে মুশকিল আসন মুশকিল আসান করে দেও, বেমারি শরীরে শিফা এনায়েত করো। তোমার হাবিবর খাতিরে আমরা জায়েজ মকসুদ হল পুরা হই, খাস করি আমরা বেমারি হল রে শিফা এনায়েত করো। ও ফাওয়াদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহ বাসীরুম বিল ইবাদ। بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين.